গাইস অনেক দিন পরে সাইকেলটা পরিষ্কার করতে আসলাম, কারণ রবিবার থেকে স্কুলে যেতে হবে। সাইকেলটা সুন্দর করে ঘষে সাইকেলটা পরিষ্কার করতে হবে, একদম চকচকা ফকফকা করতে হবে। তাই আমি শুরু করে দিলাম। এই রিংগুলো অনেক অনেক যত্ন নিতে হয়, না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটে মনে করেন অনেক ময়লা থাকে, এটা অনেক ভালো হয়, সাবধানে করতে হয়। একটু লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এই ঘাট সাইকেলে মনে করেন অনেক সমস্যা হয়। সুন্দর করে ঘষা শেষ করে এদিকে আসলাম, আসার পরে ময়লা আছে নাকি দেখে নিই। না, এখানে ময়লা আছে। সুন্দর একটা রিভিউ দিয়ে দিলাম, রিভিউটা দেখে নেন সবাই। অতঃপর বাইরে নিয়ে আসলাম, বাইরে থেকে আপনাদের একটু সুন্দর করে দেখাতে পারবো এই আর কি। দেখেন সাইকেলের কি অবস্থা, একদম ময়লা। তো বেশি কথা না বাড়িয়ে আবার কাজে শুরু করে দেবো এখনই। একটু তেল দিতে হবে, এই তেলটা আগে থেকে জোগাড় করে রাখছি আমি। আর এটা দিয়ে নাটটা টাইট দিতে হয়, টাইট দিব আর কি। আবার ঘষা শুরু করে দিলাম, কারণ পিছনে অনেক ময়লা ছিল। ময়লাগুলো আসলে বিচ্ছিরি দেখায়। সুন্দর করে আমি এখানে বাড়িয়ে দিছি। সাইকেল আবার টিপতে দেখলাম একটু পাম্পই নেই। সুন্দর করে ঘষা শুরু করে দিয়েছি। বসতে তো মনে করেন হাতের অবস্থা 12টা। অনেকদিন পরে সাইকেল পরিষ্কার করতে আসলাম। দেখেন এই তেলটার দাম কিন্তু অনেক। তেল দেবো পিছনে, এই জায়গা তেল দিলে ভালো হবে আর কি। সামনেও দিলাম, তো আমি ভিডিওতে দেখাতে পারি নাই। তেল দেওয়া শেষ, এখন একটু ঘুরিয়ে দেখতেছি আর কি ঠিক আছে নাকি, যাতে তেলটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এখন এটার নাম ইলেঙ্গি, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। এটার নাম ইলেঙ্গি। এখানে বেছে নিতে হবে যেটা মানে সাইজ, এটা এই সাইজটা মিলে গেছে, তাই এই সাইজটা দিলাম। এই সাইজটা আর এখানে একটু ঢিল দিয়ে রাখলাম। নাটটা ঢিল করতে হবে, ঢিল। সামনেরটাও ঢিল দিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন পরে তো, তাই একটু ঢিল দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, যাতে ব্রেকটা লুজ হয়ে না যায়। ব্রেক ঠিক না থাকলে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলা প্রতিনিয়ত চেক করতে হয় আর কি। এখন দেখি ঠিক আছে নাকি সব কিছু।